আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব পরিস্থিতি যুদ্ধ এবং বিগ্রহ পৃথিবীর শেষ প্রান্ত এসে পৌঁছেছে। এর কারণ হলো পৃথিবীর শেষ যুদ্ধটা হবে বনী ইসরায়েলদের বংশধরদের সহিত। সেটা মূলত হবে হচ্ছে বর্তমান যে জায়গায় প্যালেস্টাইন অবস্থিত পবিত্র ভূমি, আল্লাহ বলছে হলি ল্যান্ড, সেটা হচ্ছে বর্তমানে আগে শ্যাম দেশ ছিল। সেটা হচ্ছে যে প্যালেস্টাইন, সিরিয়া, সৌদি আরবের কিছু অংশ, ইরাকের কিছু অংশ এবং লেবাননের কিছু অংশ, সব কিছু মিলে এটা পবিত্র ভূমি। এবং মিশরের যে বড় অংশ সেটা হচ্ছে সিনাই উপত্যকা, সব মিলে এটাকে পবিত্র ভূমি বলা হয়েছে এবং বাইতুল মুকাদ্দাস। এটা আল্লাহ তাআলা মুসলিমদের জন্য দলিল করে দিয়েছেন তার পবিত্র কোরআনুল কারীমে, কিন্তু সেই দলিলটা আমরা রক্ষা করতে পারলাম না এবং পারতেওছি না। শয়তান আমাদেরকে বাধা দিচ্ছে বারবার যে আল্লাহর এই পবিত্র ভূমি রক্ষা করতে আমরা ব্যর্থ হচ্ছি। সুতরাং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানদেরকে থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ সোলজার বাহিনী তৈরি করেছেন অসংখ্য, যার সংখ্যা আল্লাহ কখনো বলেননি। এবং দুনিয়াতে সোলজার বাহিনী হচ্ছে আল্লাহর মুমিন বান্দারা এবং আল্লাহর আগুন, পানি, ফেরেশতা এবং আল্লাহর জীব জন্তু সব কিছুই আল্লাহর সোলজার, এক একটা সৈনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির ওয়ালাকাদ জায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাইর। সর্বপ্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ও তার বরকতময় সর্বোচ্চ কর্তৃত্ব ওপর ভরসা করছি এবং তার কর্তৃত্বের ওপর প্রশংসা করছি। বরকতময় যিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, যার হাতে, আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। Blessed is he whose hand is dominion and he is over all things competent. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দ্বিতীয় আয়াতে, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, কাজের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। আমি তারপরে স্কিপ করে বলতেছি একটা বিষয়, সেটা হচ্ছে মূল বিষয় এখানকার। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাকাদ জায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাইর। আমি নিকটবর্তী আসমানকে
প্রদীপপুঞ্জ দ্বারা সুরক্ষিত করেছি, সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে তাড়ানোর জন্য আসমানে এবং দুনিয়ায় আল্লাহ ক্ষেপণাস্ত্র তৈরি করলেন। সর্বপ্রথম আল্লাহ ক্ষেপণাস্ত্র শব্দটি পবিত্র কোরআনুল কারিমে উদ্ধৃতি দিলেন। আল্লাহ বললেন, ওয়াজাল্লাহা রুজুমান লিশ-শায়াতিন, and we made them as missiles for the devils. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি মিসাইল তৈরি করেছি। এই মিসাইলটা তৈরি করেছি শয়তানদের জন্য, যে শয়তানকে তাড়ানোর জন্য। এটা উপলক্ষ এই যে মুমিন বান্দারা, মুসলিমরা মিসাইল তৈরি করবে শয়তানদেরকে তাড়ানোর জন্য। আর আল্লাহ তো তাড়ানোর জন্য বসেই আছেন। শয়তানকে কিভাবে তাড়াইতে হয় আল্লাহ ভালো জানেন। সুতরাং আমরা মিসাইল তৈরি করতে পারলাম না। এই মিসাইলের আঘাত এমন ভাবে করতে হবে যে শয়তান যেন একদম পালায়ে চলে যায়। কিন্তু আমরা সেই প্রিসাইজ অ্যাটাক মিসাইল তৈরি করতে পারলাম না সঠিকভাবে, আমরা ব্যর্থ। শয়তানরা আমাদের ঘাড়ে বসে মিসাইল মারছে, আনম্যান এয়ার ভেহিকল দ্বারা মারছে। আমরা সুনির্দিষ্টভাবে নিরূপণ করে প্রিসাইজ অ্যাটাক করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। শয়তানকে তাড়ানোর জন্য আল্লাহ প্রথমে এই আয়াতটি উল্লেখ করলেন। এই আয়াতের তাৎপর্য আমরা মুসলিমরা বুঝলাম না বোঝার কারণে আজ আমরা অধঃপতিত। আমরা শয়তানকে তাড়ানোর জন্য যে ওজিফা করি, যে চিন্তা করি, এই চিন্তাগুলো এটা নয়। সব ঠিক আছে। আল্লাহ আর অপর আয়াতে বললেন, ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এই যে শয়তানকে তাড়ানোর জন্য বা শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। আর বললেন পক্ষান্তরে যে মিসাইল বানাও, যে মিসাইল শয়তান, মানুষরূপী শয়তান এবং শয়তানের যে গোষ্ঠীগুলো তারা তোমাদেরকে আক্রমণ করবে, সেই অনুযায়ী তোমরা মিসাইল দিয়ে তাদেরকে আঘাত করবে। শয়তান পালায়ে চলে যাবে, তোমাদেরকে নিরাপত্তা দান করবে এই মিসাইল। আজ আমরা মিসাইল উদ্ভাবন করতে পারলাম না, আমরা মারতেও পারলাম না, আমরা রক্ষা করতে পারলাম না, নিজের রক্ষা করতে পারলাম না, শয়তান হতে হেফাজত করতেও পারলাম না। আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে এখনো বুঝি এই কাজগুলো আমরা করি। প্রিসিশন অ্যাটাক বলতে যে জিনিস বোঝায় সেটা আমরা বুঝি। আরেকটা পর্বে আমি জানাবো যে প্রিসিশন অ্যাটাক কি, আল্লাহ তাআলা কি কোরআনে উল্লেখ করেন নাই? অবশ্যই করেছেন, সে বিষয়টা আমরা হয়তো জানি না বা জানি অনেকে। এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বোঝার জ্ঞান তৌফিক দান করুক। বর্তমান বিশ্বের এটাই হচ্ছে বড় ফয়সালা যে মুসলিমরা বাঁচবে আল্লাহর সাহায্য নিয়ে। সংখ্যা দিয়ে কখনো যুদ্ধ হয় না, সংখ্যা দিয়ে কখনো জয় করা যায় না, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন তার জনদুল্লাহ আল্লাহর বাহিনী যতক্ষণ পর্যন্ত নিযুক্ত না করবেন, যতক্ষণ পর্যন্ত ওপরের সাহায্য না আসবে, যতক্ষণ পর্যন্ত আলো, বাতাস, বায়ু, আগুন, পানি, জীব জন্তু এবং আল্লাহর সর্বাধিক প্রশিক্ষিত সবচেয়ে বড় সেনাবাহিনী হচ্ছে ফেরেশতা, তারা যখন না আসবে এবং মুমিন বান্দারা যখন উপস্থিত না থাকবে, তখন আল্লাহর এই সোলজারগণ কখনো নিচে নামে না, সাহায্য তেমন করে না। এরকম ভাবে সাহায্য পেতে গেলে আল্লাহর সঠিক কেতাবের সঠিক জ্ঞান লাগবে এবং আল্লাহর সাহায্য খুবই অপরিহার্য। এই আল্লাহর সোলজার বাহিনীর সাহায্য না হলে মুসলিমরা সর্বসময় পরাজিত হবে।
তাবেদারি করে, দালালি করে কখনো আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। আল্লাহর সাহায্য শুধু আল্লাহরই গোলামি করে, আল্লাহর দাসত্ব স্বীকার করে। আল্লাহ সূরা ইখলাসে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এক আল্লাহ, অন্তর দুটা হলে হবে না। এক আল্লাহ, একটাই শেষ শব্দ, সেটা হলো ইসলাম। দুইটা মন নিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। হ্যাঁ, এটাও দেখি ওটাও করি, এটাও দেখি ওটাও করি, কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ সাহায্য আসবে না। একমুখী পথ অবলম্বন করতে হবে। আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহর পক্ষ অবলম্বন করতে হবে। আল্লাহ যেটাতে রাজি এবং খুশি সেটাতেই যেতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের প্রতি যুদ্ধ ফরজ করা হয়েছে যদিও তা তোমরা অপছন্দ করো। আল্লাহ কি সঠিক কথা বলেন নাই? আমরা বুঝি কিন্তু বুঝতেছি না দুই মনের কারণে। একটাই মন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এক আল্লাহ, এক ইসলাম। দ্বিখণ্ডিত করেন না, বোঝার চেষ্টা করেন। দ্বিখণ্ডিত করলে দুই ভাগ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, মুসলিমদের মধ্যে বিভাজন হয়ে যাবে। তখন শয়তান এবং খান্নাস এবং শয়তানের দলবল তখন মুসলিমদের উপর আক্রমণ চালাবে। আপনারা সবাই চিন্তা করেন, ক্ষেপণাস্ত্র তৈরি করেন। আল্লাহ বললেন, we have made them missile for the devil وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আমি শয়তানদের জন্য প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছি এবং তাদের জন্য আরো প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব। আল্লাহ তো ক্ষেপণাস্ত্র মারবে, মুমিনদেরকেও মারতে হবে, মুসলিমদেরকেও মারতে হবে, এবং তারপর তাদের শাস্তি হচ্ছে আরো কঠোর, সেটা জ্বলন্ত আগুনের আযাব রব্বুল আলামিন তাদেরকে দিবেন। সুতরাং আল্লাহর সোলজার মুসলিমরা, আল্লাহ আহাদ, ইসলাম, মুমিন, মুসলিম, ইসলাম এক, এটার প্রতি আমরা ইয়াকিন করি, দ্বিধা বিভক্ত ভুলে এক আল্লাহ এক ইসলামের পক্ষে চলে যাই। বিভাজন বাদ দিয়ে আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাআইতান নাসা সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার ও জ্ঞান দান করুক এবং সঠিক হেদায়েত এবং সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।